কারণ হলো বাঙালি মহিলার কলসি কাখে মূর্তির ক্যালিগ্রাফি যেটা ঘরের ভিতরে করছেন, এটার কারণে ফেরেশতা ঢুকবে না, কিন্তু ইবলিস সব সময় আপনার ঘরেই থাকবে। কারণ যে ঘরে ছবি থাকে, যে ঘরে মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে, ও ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। কিন্তু যে ঘরে ইবাদত হয়, সাহাবী ঘরের ভিতরে ইবাদত করে 2 রাকাত সালাম ফিরায় আর ফেরেশতারা এসে সুবহানাল্লাহ। আগামীকাল কি বললেন? 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ফেরেশতা এসে মুসাফা করে, তার মানে হলো ইবাদতটা জাতের ইবাদত। আর আপনি ডেলি 80 রাকাত নামাজ পড়ছেন, ইশরাক পর্যন্ত কোরআন পড়ছেন, হজ উমরা অনেক করছেন, খোদার ঘর বানায় ইব্রাহিমের মাইয়া হইছেন, কিন্তু মুদির আশ্বস্ত লোক হইছেন, আল্লাহর খাঁটি গোলামের দপ্তরে তো নাম নিতে পারেন নাই। ইবাদত গণনার ইবাদত কামিয়াত না, কাইফিয়াত ইবাদত, ইবাদতের মাসাইল, ইবাদতের ভেতর, ইবাদতের বাহির, ইবাদতের খুলুসিয়ত ইখলাস নিয়ত এত শানদার যে 2 রাকাত নামাজ পড়লে ফেরেশতা আয়া পড়ে মুসাফা করতে থাকে। আল্লাহু আকবার কবীরা। এ হলো ফেরেশতারা এমন আবেদকে পছন্দ করে। আল্লাহ কয় ওই আবেদরে আমি পছন্দ করি না, যার ঈমান নাই, যার রিয়া আছে, যার ইবাদতের মাসাইল নাই। বলে দেন তাদেরকে, কুল হাল নুনাব্বিউকুম قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। একটু আগে আমি বয়ান শুরু করার আগে বলে দিচ্ছি, আওয়াজটা ক্লিয়ার রাখো, মুসলমানি করো না, কানে আওয়াজ দিও, বাস ইকো দিও বলে দিচ্ছি। এরা আমি কালেমা তৈবা পড়াই দিচ্ছি, এনে যে আস্তাগফিরুল্লাহ বলতেছি। চিন্তা করছেন? সাহাবী এমন মকবুল তিলাওয়াত করতেছে যে তার কোরআনে কারীমের তিলাওয়াতের কারণে তার ঘরের ভেতরে সাকিনা নাযিল হচ্ছে। আল্লাহু আকবার। ছোট ঘর, আগের জামানার ঘর ছোট ছিল, আমাদের নবী আলাইহিস সালামের ঘরও ছোটই। একটি জমানা গেছে যখন পাহাড় কেটে গর্ত করে ছোট্ট জায়গায় মানুষ থাকতো। এখন তো বাগান বাড়ি, এখন বিল্ডিং, ডুপ্লেক্স বাড়ি, এখন ঘরের ভেতরে রুমের অভাব নেই, অনেক রুম, বেডরুম, চাইল্ড রুম, গেস্ট রুম, ড্রয়িং রুম, কিচেন রুম, তারপরে আরো কি কন্যা ডাইনিং রুম, বাথরুম, ড্রেসিং রুম, ড্রেস চেঞ্জ, মেকআপ রুম,
রুমের স্টোর রুমের অভাব নাই, কিন্তু দুঃখজনক বিষয় অনেক বড় বাড়ি করে সেখানে প্রেয়ার রুম, ইবাদতের একটি রুম নাই, যে এই ঘরের মানুষরা এই জায়গাটায় ইবাদত করবে বসে বসে। এত বড় বাড়িতে এটা নেই। এখন বাথরুমও অনেক বড় হয়, বাথরুমের ভেতরে শুয়ে গোসল করার একটা কি যেন লাগায় না, কি ওটা কি কর হ্যাঁ হ্যাঁ বাথটাব, হ্যাঁ কি আমি নাম জানি, মানে যেটা যদি শুয়ে পড়ে, হ্যাঁ হ্যাঁ এইটাও আছে। কি কোন স্টাইলে যে গোসলটা করবো নিজের মাথায় ধরে না, বিভিন্ন স্টাইলের গোসলখানা বানায়। কিন্তু আজব মুসলমানের ঘরের আওলাদ, ওর ঘরের ভেতরে কোন জায়গায় দোয়া পড়ে ওযু করার মতো ছোট্ট একটু ওযু করার জায়গা নাই। কারণ টয়লেটের ভিতরে তার ওযু করা যাবে, কিন্তু দোয়া তো করা যাচ্ছে না। তার বারান্দার এক কোনায় কোন জায়গায় একটু ওযুর সময় দোয়া কালাম পড়া ওযু করবে, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, অঙ্গ ধুবে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'নি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, দোয়াগুলো করবে। এই রকম একটা সুন্দর পরিবেশ তার ঘরে নাই। দোয়া শেষ করে কালেমায়ে শাহাদাত পড়বে, উপর দিকে তাকাবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, নাই। কিন্তু আগের জমানার ছোট্ট ঘর, এত বড় ঘর নয় কিন্তু ছোট্ট ঘর, ঘরের ভেতরে বাতি নাই, ঘরের ভেতরে আলো নাই, কিন্তু ঘরের ভেতরে ইবাদত আছে। এখন ঘরের মধ্যে ডিম লাইট আছে, কালার লাইট আছে, এমন আর্কিটেক্ট ডিজাইন করেছে যে আলো কোন জায়গা থেকে আসতেছে, বাল্ব কোন জায়গায় দেখার কায়দা নাই, ঘর আলোকিত হয়ে আছে। সুন্দর ডিজাইনের বাড়ি আছে, কিন্তু ঘরের ভেতরে 2 রাকাত নামাজ পড়ার পরিবেশ নাই। ঘরের ভেতরে সুন্দর একটু কোরআনে কারীমের তিলাওয়াতের পরিবেশ নাই। নাটক, সিনেমা, বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলেও তার ঘরে আল্লাহর কালামের আওয়াজ নাই। এমন ঘরগুলো ইবলিস শয়তানের পছন্দের ঘর। আর যে ঘরের ভেতরে তিলাওয়াত আছে, নামাজ আছে, সিজদা আছে, রুনাজারি আছে, মহান আল্লাহ বলে ওই ঘরগুলা আমি রহমানের গোলামের ঘর। ও ঘরের মালিকগুলোর নাম আকাশে আল্লাহর গোলামের খাতার ভেতরে আছে। ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম। কারা রহমানের গোলাম? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এই কারণে আল্লাহর রাসূলের আধার রাতের নামাজগুলো লম্বা লম্বা ছিল। আমাদের আধার রাতের গুনাহ আছে, আধার রাতের সিজদা নাই। আধার রাতে নবীজি এত লম্বা করে দাঁড়িয়ে কোরআন পড়তেছেন, 2 পারা 3 পারা 4 পারা, যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা নবীজির সিজদার জায়গা দখল করে নবীজি তিলাওয়াত করতে এসে হযরত আয়েশার খবর নেই। আল্লাহর রাসূল যখন সিজদায় যাইবেন, কেমনে যাইবেন?
উম্মুল মুমিনিন শোয়া। আল্লাহর রাসূল সিজদার জায়গা থেকে উম্মুল মুমিনিনকে হাত দিয়া সরায়া তারপরে সিজদায় যায়। অথবা নবীজি নামাজরত অবস্থায় আয়েশা সিদ্দিকা গড়ায়া নবীজির সাথে লেগে গেছে। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পায়ের মধ্যে হাতের দ্বারায় দাবানি দিলে হযরত আয়েশা সোজা হয়ে সরে যায়। শফিক ছাত্র জিজ্ঞেস করে, কাছের ছাত্র উম্মুল মুমিনিনকে বলে, উম্মুল মুমিনিন সরওয়ারে দু আলমের সিজদার জায়গায় আপনি যে শুয়েছেন, নবী নামাজ পড়ে এটা আপনি দেখেন না? উম্মুল মুমিনিন বলে, দেখবো কেমনে? আমাদের ঘরে বাতিতে তেল থাকতো না যে আলো জ্বলবে আর রাসূলের নামাজ আমি দেখতে পাবো। শুধু বাতির তেল না, উম্মুল মুমিনিন বলে মাসের পর মাস আমাদের ঘরের চুলায় আগুন ধরতো না। ছাত্র বলে, এই মাসের পর মাস আপনারা খাইতেন কি? উম্মুল মুমিনিন বলে, কারোর বাড়ি থেকে কিছু খেজুর হাদিয়া আসলে একটা নবীজি একটা আমি কখনো ভেঙ্গে একটি খেজুর দুই খণ্ড করে অর্ধেক হাবিবুল্লাহ খেতেন, অর্ধেক আমি খেতাম, আর এক গ্লাস পানি। রাহমাতুল লিল আলামিন নবীর ঘর, চুলায় আগুন ধরে না মাসের পর মাস, আর কুপিতে তেল নাই মাসের পর মাস। অথচ এই নবী যদি আল্লাহকে খালি বলতেন, ওগো আল্লাহ আপনি উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানায় দেন, তো সাথে সাথে আল্লাহ তাআলা উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতেন। ঐচ্ছিকভাবে আল্লাহর রাসূল ফকর ও ফাকাকে বরণ করেছেন উম্মতের গরিব মানুষের জন্য সান্ত্বনা। রাহমাতুল লিল আলামিনের ঘরে যদি তেল না থাকে, তো তোমার ঘরে তেল না থাকলেও সিজদা থাকবে। উম্মুল মুমিনিন আর বলেন, নবীজি এত লম্বা সিজদা ঘরের ভিতরে দিতেন। হযরত উম্মুল মুমিনিন বলে, নবী সিজদায় গেলে আমি ভাবতাম নবীজি বুঝি রফিকে আলার কাছে চলে গেছে, আল্লাহর রাসূল বুঝি জীবিত নাই। নবীজির পায়ের আঙ্গুলি ধইরা আমি নাড়াচাড়া করলে বুঝতাম না আল্লাহর রাসূল সিজদায় আছে, গুনগুন করে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কখনো নামাজরত রাসূলের পাশে জায়নামাজের পরে আমার হাত পড়া গেলে ভিজা লাগতো, মনে হতো মশকের পানি পড়েছে। তাকায় দেখি চোখের পানি আল্লাহর রাসূলের পড়তে পড়তে সিজদারত নবীর কান্নায় জায়নামাজ ভিজে গেছে। আল্লাহর রাসূলের ঘরের ভেতরে গোলামি, উম্মতকে আল্লাহর গোলামের ঘর কেমন বানাবি শিখাইছেন। বাতি না থাকলেও, খাবার না থাকলেও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ঘরের ভিতরে ইবাদত থাকবে, ইবাদতুল্লাহ ঘর যদি ছোট হয় তাও এটা আল্লাহর পছন্দের ঘর, আর যদি ইবাদত শূন্য ঘর ডুপ্লেক্স হয় তাও এটা আল্লাহর অপছন্দের ঘর। আমার এক মুসল্লি তার ফ্ল্যাট দেখাইতে দিছে, অনেক বড় ফ্ল্যাট। হুজুর ফ্ল্যাটটা কেমন হলো?
আগে দেখতে তো সুন্দরী হয়েছে, কিন্তু দোয়া করি না যেন আপনি না মরেন। আপনি যদি এখানে মরেন, মরণকালে রহমতের ফেরেশতা ঢুকবে না। হুজুর এটা কি কোন? আমাকে যা বলি ঠিকই বলি। ইবাদত করছে, মনে করছে মসজিদ বানাইতেছি, নামাজ পড়তেছি, জান্নাতে জামগা, কিন্তু মূর্তি ভক্ত হয়ে ঈমান নষ্ট করে বসে রয়েছে, খবর নাই। অথবা ইবাদত করেছে রিয়া, লোক দেখানির ইবাদত করেছে, খুলুসিয়াতের ইবাদত করে না, রবের কাছে তার ইবাদত পছন্দ হয় নাই। অথবা ইবাদত করেছে, ইবাদতের মাসাইল ঠিক নাই, তাই ইবাদত বরবাদ হয়ে গেছে। গনছে ইবাদত, কিন্তু শুধু জিয়াফত, এছাড়া আর কিছু হয় নাই। কিন্তু সাহাবী সে ইবাদত করে, ঘরের ভিতরে ইবাদত করে। আল্লাহর রাসূল ঘরের ভিতরে নামাজ পড়ে। আর কিছু মুসল্লি আছে তাদের ঘরের ভিতরে নামাজ পড়ার পরিবেশ নাই, এরা মসজিদে ইবাদত করে। এরা ঘরে কোরআন পড়ার টাইম পায় না, মসজিদে কোরআন শরীফ পড়ে। কিন্তু তাদের এই কোরআন শরীফ পড়াটাও অনেকের জন্য ডিস্টার্ব। কারণ আমাদের মহল্লার এক মসজিদে এক চাচা আছে, টুল বানায় আনছে, টুলে বসে বসে ইবাদত করে। আর আমি কানে কিচ্ছু শুনি না, আমি কি কইতেছি, ও আমার সাউন্ড বক্স বন্ধ করে রেখেছে। তা টুলের ভিতরে বসে বসে ইবাদত করে, আর কোরআন শরীফ পড়ে। খতিব সাহেব যখন বয়ান করে তখন সে কোরআন শরীফ পড়ে। বুঝেন নাই? আর মসজিদের কোণার ভিতরে একটা বানানো আছে টেবিলের মতো বসা, আবার সামনে কোরআন শরীফ রাখা যায়। হুজুর বয়ান করে তখন কোরআন শরীফ। আমি একদিন মেজাজ খারাপ হয়েছে, পরে মুয়াজ্জিন ঢুকেছে, এটা বের করে এর ভিতরে ঢুকাবি চাচা, এটা বের করে দিব আজকে, আর এটা এখানে থাকবে না। না বাবা, আমি এখানে কোরআন মজিদ পড়ি। আমি আপনি বাড়িতে চাচির কাছে বসে বসে কোরআন কয়, বাসায় পরিবেশ নাই, মসজিদে ডিস্টার্ব করেন না, আপনার লেগে তালা খুলে বসে থাকবো। মুসলমানের ঘর বানাও নিজের ঘর, তো ঘরের সন্তানগুলা মুসলমান হবে। আর ঘরগুলো যদি ইহুদ নাসারার ঘর বানাও, তাহলে এই ঘরের লালন পালন, লালিত পালিত সন্তানগুলা মুসলমান হবে না, ইহুদ নাসারার রঙই ধারণ করে ফেলবে। আমাদের কাছে বাচ্চা নিয়ে আসে মাদ্রাসা, অভিভাবক বাচ্চা নিয়ে আসলে আমরা বলি, ভর্তির সময় আমরা বলি, বাচ্চা নিয়ে এলে বাপের কই আমনে ভর্তি হব। হ্যাঁ হুজুর, আমি চাকরি করি, আমি কেন ভর্তি হব না? আপনি ভর্তি না হইলে আপনার বাচ্চা ভর্তি করা হবে না। আমি কেমনে ভর্তি হব? আমি বললাম ভর্তি দুজনই হইবে, আপনি হইবেন, আপনার ছেলে হইবে। আপনার ছেলেটা আমার মাদ্রাসায় থাকবে, আপনি বাড়ি থাকবে। তাইলে ঠিক আছে। আমি কিন্তু আপনার বাড়িতেও যদি আমার মাদ্রাসার নিয়ম কানুন জারি না থাকে, তাহলে আপনার ছেলের ভর্তি ক্যান্সেল। তার মানে হলো আমার মাদ্রাসায় টেলিভিশন নাই, আমার মাদ্রাসায় ডিশ লাইন নাই, আমার মাদ্রাসায় বেপরদার পরিবেশ নাই, আমার মাদ্রাসায় উস্তাদের হাতে স্ক্রিন টাচ ফোন নাই। আপনার ছেলেকে পাহারা দিয়ে রাখবো আর ছুটি দিব আর বাড়ি যায় নাটক দেখবো, ওরকম বাবার সন্তান আমি পড়াই না। দুঃখিত, লয়ে যান, কারণ আমি পড়ামো বাজ্যায় ওইটা আবার নায়ক হয়ে যাবে। ঘর ঠিক করে না, ঘর ঠিক করেন, রাষ্ট্র ঠিক হবে, সমাজ ঠিক হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নামাজ পড়তেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উম্মুল মুমিনিনকে নিজের সিজদার জায়গা থেকে নিজের হাতে সরাইলেন। যে হাদিস আমি বর্ণনা শোনাইলাম, এই হাদিস থেকে ফকিহরা হাজারো মাসাইল বের করেছে। তার ভিতরে একটা মাসালা হলো যে মহিলার সাথে স্পর্শ হলে ওযু ভাঙে। নামাজের হালতে উম্মুল মুমিনিনকে নবী যদি হাত দিয়ে দাবানি দিয়ে সরায় তাহলে শরীরে টাচ লাগছে না, তার মানে ওযু ভাঙে নাই যেহেতু, তাহলে বোঝা যায় আপনিও ওযু করে যদি মসজিদের দিকে রওনা করেন আর বিবি যদি সামনে পড়ে যায় আর উনি যদি আপনার সালাম আলাইকি দিয়ে মুসাফাটা করে আলায়, আপনার কোনো সমস্যা ওযু নষ্ট হবে। মুআনাকা করতে চাইলে মুআনাকা করেও বেরিতে পারবেন, তাও ওযু নষ্ট হবে। আরেকটা মাসআলা হলো আল্লাহর রাসূল এক হাতে হযরত আয়েশাকে সরাচ্ছেন, তার মানে আল্লাহর রাসূলের এই নামাজ থেকে আমলে কালিল আর আমলে কাসীরের পরিচয় স্পষ্ট হয়। অর্থাৎ নামাজরত যদি এক হাতে সিজদার জায়গা থেকে মা তার সন্তানকে সরায় তাতে নামাজ নষ্ট হয় না। স্বামী তার বিবিকে যদি এক হাতে সরায় তাতে নামাজ নষ্ট হয় না। আপনি বলতে পারেন যে হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না, আমার বিবি বন্ধা আর আমার বিবি নামাজ পড়েও না, এই মশলা আমার লাগে না। মানে এক হাতে বাচ্চা সরানি অথবা বিবি স্পর্শের মশলাটা আমার দরকারই আপনি মনে করতে পারেন। এই আমলে কাসীর আর আমলে কালিল এটার সবচেয়ে বেশি জরুরত পড়ে এখন। আল্লাহ তাআলা ওই সময় আমলে কাসীর আমলে কালিল ১,৫০০ বছর আগে শিখে রেখে গেছে বিদায় এই মোবাইলের জমানায় নামাজ রক্ষা করার লাইন পাইছে। কারণ নামাজে দাঁড়াইলেই ফোন বাজে। যদি মসজিদে ১০০ মুসল্লি থাকে আর যদি একজনের পকেটে ফোন বাজে, তাও ফোনটা দিছে হিন্দি গানের টোন, মনে করেন হের নামাজ তো গেছে মসজিদে যা ছিল সবার নামাজ গানমুখী হয়ে গেছে না। এখন করণীয় কি? করণীয় হলো উনি ফোন বাজবে আর উনি খুশি খুশির সাথে নামাজ পড়বে, এটা করণীয়। হ্যাঁ, করণীয় হলো ফোনটা আগে বন্ধ করুন। যদি ফোন বন্ধ করতে ২ হাত লাগে তাইলে আমলে কাসীর, তার নামাজ নষ্ট হয়েছে, ফের আবার নিয়ত করে নতুন করে তাকবীর পড়ে নামাজে শরীক হবে। আর যদি এক হাতে বন্ধ করা যায় তাহলে নামাজের কোনো ক্ষতি হয় নাই, এটা আমলে কালিল। অথবা মাথা টুপি পরে গেছে, চুল রাখে তো শাহরুখ খান এত বড় বড়, আর টুপি বানায় হলো মাথার সাইজ 22 টুপি বানাইছে 21.5। তাহলে একে তো হইলো মাথায় বড় চুল, তারপরে হইলো টুপি ছোট। আচ্ছা এই টুপি থাকবো? এটা খালি সেজদায় গেলেই পড়ে, সেজদায় গেলেই পড়ে। যদি অসতর্ক পড়ে তাহলে সেজদায় গেলে টুপিটা মাথার থেকে পড়ে যায়। এখন কথা হলো টুপি পরার পরে টুপি যে সেজদার জায়গায় পড়লো, টুপিটা কি ওখানে ফালাইয়া রাখা ভালো নাকি এক হাতে ভালো করে মাথায় দিয়ে দেওয়া ভালো? উলামায়ে কেরাম বলেন যে আমলে কালিল হইলেও টুপিটাকে পয়ড়া সুন্দর করে এমনি করে দিয়ে দিবে, এটাই ভালো। কারণ কি? কারণ হলো টুপিটা যদি সেজদার জায়গায় পড়ে থাকে তে হে সারাক্ষণ নামাজ পড়বো আর টুপি দেখবো, টুপিটা মাথায় রইলো না, পড়েই গেল। এই ধান্দা করতে করতে যদি 4 রাকাত নামাজ পড়ে, নামাজ কি কলবে থাকবো না টুপির ভিতরে যায় ঢুকবো? হ্যাঁ, খুশি খুশি গেছে না? অথবা টুপি পরে রয়েছে সেজদার জায়গায়, এই ক্লাসের সাথে নামাজ পড়তেছে, কিন্তু ডাইন বামের লোক দেখতেছে যে টুপি পরে রয়েছে। হেরা চিন্তা করবো কিরম রে টুপিটা পড়ছিস ফালাইছিস কেন? এগুলো চিন্তা করে ডাইন বামের মুসল্লির নামাজে খালাল হইলো কি হইলো না?
হওয়াটা স্বাভাবিক না, কারণ এই তো আমদা নামাজি না, এগুলো তো চোখ দেখতেছে। এখন আমলে কালিল করো, তাহলে আমলে কালিল বলা হয় এক হাতে যে কাজটা নামাজে সেরা ফেলা হয়, জরুরতের কারণে এক হাত সামান্য নাড়াচাড়ার মাধ্যমে নামাজের পরিবেশ ঠিক হয়ে যায়। আর আমলে কাসির হলো যে আমল করতে যায় দুই হাত ব্যবহার হয়ে যায়। আমি একবার হজে যাই, নামাজে দাঁড়াইছি, পুরা চাচার পাশে। চাচা ইহরামের কাপড় পরা, কাফনের তো পকেট নাই, চাচার মোবাইল রাখার জায়গা নাই। ওনার ছেলে ওনার মোবাইলটা গলার ভিতরে ফিতা দিয়ে লটিয়ে দিছে। নামাজে দাঁড়াইছে আর চাচার ফোন খালি বাজতে আছে। 2 রাকাত পর্যন্ত হারামাইন শরীফাইনের সুন্দর সাউন্ড সিস্টেমের কারণে রিংটোন শোনা যায় নাই। এবার যখন কেরাত বন্ধ হয়েছে, এটা খালি বাজে আর বাজে। চাচা নিজেও বিরক্ত। চাচা ফোনটা ধইরা রিসিভ করে কয়, আমি নামাজ পড়তেছি, পরে কথা কইছি। এই কথা বইলা ফোনটা ছেড়ে দিয়ে আবার নামাজ পড়তেছি। আমার নামাজ এতক্ষণ যাব ছিল, চাচার এই কামের পরে আমার নামাজ পুরাই শেষ। আমি বললাম যে এই যে আপনি যে মক্কা শরীফে কাবা ঘরের ভিতরে এত দামি নামাজটারে নষ্ট করলেন, চাচা একটু চিল্লাইলা যাইতে পারছেন না? মিয়া হজে আইছেন, একটা চিল্লা লাগান নাই, একটা মৌলবীর কাছে নামাজ শিখেন নাই, কিছু মাসালা শিখেন নাই, মোল্লা দেখলে খালি গা চুলকাইতে মনে হয় ছোট। হ্যাঁ, রাগ হইছি। আপনি তো নিজের নামাজও শেষ করছেন, আর একজনের নামাজও শেষ করছেন। নামাজের ভিতরে আপনি বললেন যে আমি নামাজে আছি। অবশ্য এই প্রকৃতির আমলে কাসির ইসলামের পয়লা যুগে সমাদৃত ছিল। এক সাহাবী মসজিদে যে আরেক সাহাবীকে জিজ্ঞেস করতো, দোস্ত কয় রাকাত হইছে? তো উনি নামাজের ভিতরেই কইতো 2 রাকাত শামিল। এটা আগে সমাদৃত ছিল। এখন বলেন, কেউ যদি মাসাইল না জানে নামাজে, কেউ যদি মাসাইল না জানে রোজা, কেউ যদি মাসাইল না জানে হজে, কেউ যদি মাসাইল না জানে নিজের ইবাদত বন্দিগি, সে ইবাদত বন্দিগি টিকাইব কেমনে? মনে মনে ভাববে ইবাদত করতেছে, মাসআলা না জানার কারণে বিদআত করতেছে, মাসআলা না জানার কারণে নিজের আমলকে নষ্ট করতেছে। এই জাতিকে এই মাসাইল শিক্ষা দেওয়ার জন্য দরকার মাদ্রাসা, আর আমলের কাইফিয়ত শিক্ষা দেওয়ার জন্য দরকার তাবলীগ, আর আমলের নিয়ত খুলুসিয়ত ইখলাস ঠিক করার জন্য দরকার তাজকিয়াতুন নুফুস, পীর মুরিদের মেহনত, যেটা আমাদের বাপ দাদারা শাইখে গওহারপুরী, শাইখে কাতিয়া এই দেশের হাজারো আল্লাহ ওয়ালারা করে। সুতরাং মাদারিসে কওমিয়া তথা উলামায়ে কেরাম জমিনের জাতির রন্ধ্রে রন্ধ্রে দরকার। আলেম থেকে দূরে থেকে না তাবলীগ বিশুদ্ধ হবে, না খানকা বিশুদ্ধ হবে, না মানব জীবনের কোনো আমল সহি হবে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে। সুতরাং আলেমদের সাথে তাআল্লুক কায়েম বাকি রাখতে হবে ইনশাআল্লাহ। আসন্ন বিশ্ব ইজতেমা 31, 1, 2, 3, 4, 5 2 পর্ব। এটা সিলেটের। ঠিক আছে। সিলেট শেষে দ্বিতীয় পর্ব। আপনার হলো 2, 3 না 3, 4, 5। উলামায়ে কেরামের নিগরানিতে তাবলীগ যদি না করেন,
ডাক্তার ইঞ্জিনিয়ারের নিগরানিতে তাবলীগ করতে গেলে আপনাকে গাজী বানাইতে যায় খুনি বাজির খাতায় নাম দিয়া আপনারে ছেড়ে দেবে। মাসাইল জানেন না তো, স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। যুবকরা বলো ইনশাআল্লাহ, চিল্লায়া কও। তাবলীগে চিল্লা লাগাইবা কাদের সাথে? উলামায়ে কেরামের সাথে। ইনশাআল্লাহ জোরে করে বলো। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা তৌফিক রাখো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নিজেদের প্রত্যেকটা আমল, হায়াতের প্রতিটি আমল দারমাদার, ইমান ঠিক হইতে হবে, তাহলে আমল করে লাভ নেই। অ্যাকাউন্টে যাইবই না, অ্যাকাউন্ট ক্লোজ। নিয়ত ঠিক হইতে হবে, তাহলে বাড়ি হয়ে যায়, করবো ছোট, বড় হয়ে ভিতরে ঢুকে যাবে। মাসাইল ঠিক করে করতে হবে, আল্লাহর কাছে ওটা পছন্দের হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জিন্দেগির মেহনতকে হেফাজত করার তৌফিক দান করে। আল ইখওয়ান ইসলামী যুব সংঘ, ওদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে। ওলামা হযরতরা আছেন, একের পর এক কথা বলবেন। আমি এই যে সতর্ক বাণীগুলো দিলাম, ঘরের পরিবেশ ইবাদতের করা, ঠিক কিনা? ইবাদত গুলোকে ওজনদার করা, বিশুদ্ধ করে করার জন্য মাসাইল শিক্ষা দেওয়া, নিজে শিখা, আহলকে এ ব্যাপারে তৎপর করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان الله وبحمده سبحان الله العظيم. রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে নিয়ে কিছু কথা বলেছ। আমাদের জিন্দেগির আমাল, আমাদের জিন্দেগির মেহনত যেন আমরা জয় না করি। আল্লাহ আমাদের সন্তানদের মেহনত যেন জয় না হয়। ইয়া আল্লাহ ওদের ইলমে দ্বীন শিখার তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। ইখলাস খুলুসিয়াত বাড়াইবার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত বেশি বেশি নেওয়ার তৌফিক দান করো। হার কিসমের গুনাহ খাতা থেকে ধরে ধরে হিফাজত, মাতৃভূমি বাংলাদেশকে হিফাজত, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি। ইয়া আল্লাহ উলামায়ে দ্বীন যারা রয়েছে সকলের জিন্দেগিতে বারাকাত দান করো। ইয়া আল্লাহ এলাকাবাসীকে উলামায়ে কেরামের কদর দানি করার তৌফিক দান করো আল্লাহ। উলামায়ে দ্বীনদের নসিহত থেকে ইবরাত হাসিল করার তৌফিক দান করো। যে যুবকরা মেহনত করেছে ওদের মেহনত কবুল মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসে। সাইফুল্লাহ আনসারী আসছে।